আজ বাজার সেগমেন্টের এমন একটা ফোন নিয়ে এসেছি যেটা রীতিমতো আপনাকে অবাক করে দিবে, বিশেষ করে এটার প্রাইস। তবে হ্যাঁ, কেনার আগে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। বলছিলাম মূলত ইনফিনিক্স স্মার্ট 8 HD এর কথা। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানাতে চলেছি। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। ডেফিনেটলি লুক দেখে এরকমটা লাগে, মনে হয় যেন 15-20 হাজার টাকার ফোন, ইভেন মোর এক্সপেন্সিভ। পিছনে PMMA ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইউজ করেছে ইনফিনিক্স, যেটা খুবই ভালো ব্যাপার। আর এখানে ক্যামেরার সাথে একটি রিং লাইটও পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাট সাইড এবং এটি গোল্ডেন কালারের। ফ্রেন্ডস, এর মোট 3টি কালার রয়েছে, শাইনি গোল্ড, ক্রিস্টাল গ্রিন এবং টিম্বার ব্ল্যাক। লুকস ডেফিনেটলি প্রিমিয়াম। যদি এর ওয়েট দেখেন তা প্রায় 182.7 গ্রামের মতো, যেটা খুব একটা ভারী না। এর পোর্টস এবং বাটন নিয়ে কথা বললে নিচে 3.5mm জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডের পাওয়ার এবং ভলিউম বাটন। এই পাওয়ার বাটনটি মূলত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে 2টা সিম এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। এবার আসুন ফ্রন্টে কি থাকছে সেটা দেখি। লুক এট দ্য ডিসপ্লে। এখানে 5 হলে পেয়ে যাচ্ছে, অটো ড্রপ নচ দেওয়া হয়নি। তবে এর আগের ভিডিওর ফোনটিতে কিন্তু অটো ড্রপ নচ দেখেছিলাম। বেজেলও খুব বেশি মোটা নয়, চিনকেও ঠিকঠাক বলবো। আর তাই এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 90.8% এর মতো। এখানে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের HD+ 90 হার্জের IPS LCD ডিসপ্লে। আগেই বলেছি এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এখানে সাধারণত 60 হার্জের রিফ্রেশ রেট থাকে, বাট ইনফিনিক্স 90 হার্জ দিয়েছে, সাথে 500 নিটসের পিক ব্রাইটনেস। মোট কথা হলো একদমই পারফেক্ট একটা ডিসপ্লে অফার করছে ইনফিনিক্স। স্পেসিফিকেশনে বলে এখানে ইউনিসক T606 ব্যবহার করা হয়েছে। এটা একটি 12nm চিপ। আর যদি বলি আন্তত স্কোরের কথা, এটা 2,36,000 মতন স্কোর আসে। 3GB RAM, 64GB স্টোরেজ, সাথে আরো 3GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন। স্টোরেজটা আপনি বলে এখানে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। আর এইসব ফোনের গেমিং নিয়ে খুব একটা বলছি না, তারপর ছোটখাটো রেগুলার কাজগুলো ভালোভাবে সামলাতে পারবে। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, সাথে পাচ্ছেন 10 ওয়াটের চার্জিং। আর এটা বেশ বিরক্তিকর লাগতে পারে, কমসে কম 18 ওয়াট হলে ভালোই হতো। যাই হোক, 10 ওয়াটটাই খুশি থাকতে হবে। ওএস এর ব্যাপার আসলে এখানে রয়েছে XOS 13, হুইচ ইজ বেসড অন Android 13 Go এডিশন। খুব বেশি বুলেটর এখানে নেই। এছাড়া আরো একটা ভালো লাগার মতো জিনিস রয়েছে, এটা হলো ম্যাজিক রিং। মানে আপনি চার্জ করছেন ডায়নামিক আইল্যান্ডের মতো দেখাবে, যদি কল আসে এরকমটা দেখাবে। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, Wi-Fi 5, Bluetooth 5.0, ডুয়াল 4G ভোল্টি, আর অবশ্যই এটিতে 5G এর সাপোর্ট পাচ্ছেন না। আর হ্যাঁ, এখানে ফ্রন্টেও কিন্তু একটি LED লাইট রয়েছে, যেটা নোটিফিকেশন হিসাবেও কাজ করবে। যদি মাল্টিমিডিয়া নিয়ে বলি, এটা একটি ডিসেন্ট ডিসপ্লে। এর ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল। ডিসপ্লের ব্রাইটও 500 নিটস। মনো স্পিকার রয়েছে। স্পিকারের কোয়ালিটি খুব একটা যে ভালো সেটা বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, দাম হিসাবে ঠিকঠাক আছে বলে মনে হয়। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের এবং সেকেন্ড ক্যামেরাটি একটি AI লেন্স। এছাড়া এখানে কোয়াড LED লাইটের একটি সেটআপ রয়েছে, আর এটা লো লাইট কন্ডিশনে ছবি তুলতে বেশ হেল্প করবে। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। পিকচার দেখার আগে বলে নিচ্ছি, এই বাজেটে ক্যামেরা নিয়ে খুব বেশি আশা করবেন না। তবু ছবি আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসুন এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। আর যদি আসি প্রাইসের কথা, এটা বাংলাদেশে 10,000 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই প্রাইসের ডিসপ্লে দেখেন আর ডিজাইন দেখেন, সবকিছুই ভালো লাগার মতো ছিল। তবে পারফরমেন্স সেটা আসলে খুব একটা ভালো লাগার মতো না। তবে হ্যাঁ, আপনি সেকেন্ডারি ফোন হিসাবে এটা নিতে যাচ্ছেন, বা বাজেট কম 9-10 হাজার টাকার মধ্যে একটা ফোন লাগবে, তাহলে এটা নিতে পারেন। তো চলুন গাইস, এই ছিল ইনফিনিক্স স্মার্ট 8 HD এর ভিডিওটি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।